ব্রাইট অব হিস্টোরিতে আপনাদেরকে স্বাগতম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি সেই মহান রব আল্লাহ তাআলার নামে, যিনি সৃষ্টি করেছেন এই আকাশ, এই বাতাস, যিনি সৃষ্টি করেছেন চন্দ্র সূর্য, যিনি সৃষ্টি করেছেন এই পাহাড় পর্বত, যিনি সৃষ্টি করেছেন সাগর নদী মহাসাগর, যিনি সৃষ্টি করেছেন এই সাত আসমান মহান জমিন, যিনি সৃষ্টি করেছেন এই সমস্ত মাখলুকাত, জিন ইনসান, সমস্ত ফেরেশতাকুল, যিনি স্রষ্টা এক মহান আল্লাহ। হ্যাঁ বন্ধুগণ, আজ আপনাদের সামনে তুলে ধরব মহান রবের পরিচয়, মহান একত্ববাদী খোদা আল্লাহ তাআলার পরিচয়, যিনি সৃষ্টি করেছেন তামাম দুনিয়া। সেই মহান রব, মহান রব্বুল আলামিনের পরিচয় ইনশাআল্লাহ। হ্যাঁ বন্ধুগণ, ভাবুন তো, এই পৃথিবী কি এমনি এমনি সৃষ্টি হয়েছে? নিশ্চয়ই এর পিছনে কোন স্রষ্টা রয়েছেন। এই সাগর, এই মহাসাগর, এই নদী, এই প্রাণী কে সৃষ্টি করেছেন? এই মাখলুকাত কে সৃষ্টি করেছেন? এই গাছপালা, সবুজ তরুলতা, এই শস্য শ্যামল, এই বিশাল শস্য ভাণ্ডার কে সৃষ্টি করেছেন? কে সৃষ্টি করেছেন এই ফল ফলাদি? কে সৃষ্টি করেছেন এই আকাশ, বিশাল মহা আকাশ? কে সৃষ্টি করেছেন এই খুঁটিবিহীন আকাশ? কে সৃষ্টি করেছেন এই চন্দ্র সূর্য? কে সৃষ্টি করেছেন এই যে রৌদ্র, এই যে শীত, এই যে বৃষ্টি? নিশ্চয়ই এর পিছনে কেউ না কেউ কাজ করছেন। যিনি কাজ করছেন তিনিই তো মহান আল্লাহ, তিনি তো মহান রব। অতএব রবের পরিচয় আমরা তার সৃষ্টির জগতের মধ্যে আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ। হ্যাঁ বন্ধুগণ, আমরা আর কথা না বাড়িয়ে আজ রবের কিছু পরিচয় আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। আপনারা আমাদের সাথে থাকুন। ইসলাম অনুসারে আল্লাহ এক ও দ্বিতীয় সত্তা, যিনি সমগ্র মহাবিশ্বের সৃষ্টিকর্তা, পরিচালক ও বিচারক। তিনি সর্বশক্তিমান, সর্বজ্ঞ, পরম করুণাময় এবং তার কোন সন্তান, স্ত্রী বা অংশীদার নেই। আল্লাহর পরিচয় সম্পর্কে জানতে সৃষ্টি জগৎ পর্যবেক্ষণ করা এবং পবিত্র কোরআন ও হাদিসের মাধ্যমে তার গুণাবলী ও ন্যায়াবলী সম্পর্কে অধ্যয়ন করা জরুরি। যেমন তার ৯৯টি সুন্দর নাম রয়েছে। আল্লাহর মূল পরিচয়। আল্লাহর মূল পরিচয় এক ও দ্বিতীয়। আল্লাহ এক ও একক সত্তা, তার কোনো অংশীদার নেই। সৃষ্টিকর্তা ও প্রতিপালক, তিনি সমস্ত সৃষ্টি জগতের স্রষ্টা, পরিচালক এবং রিজিকদাতা। সর্বশক্তিমান, আল্লাহ সবকিছু করতে সক্ষম এবং তার সক্ষমতা অসীম। সর্বজ্ঞ ও সর্বদ্রষ্টা, তিনি সবকিছু জানেন, শোনেন ও দেখেন। পরম করুণাময়, তিনি অত্যন্ত দয়ালু ও পরম ক্ষমাশীল। আল্লাহর পরিচয় লাভের উপায় সৃষ্টি জগৎ পর্যবেক্ষণ। আল্লাহর সৃষ্টি জগৎ যেমন মহাবিশ্ব ও তার সৃষ্টিকে দেখা এবং সেগুলোর রহস্য নিয়ে চিন্তা করার মাধ্যমে তার পরিচয় লাভ করা যায়। কোরআন ও হাদিসের অধ্যয়ন। পবিত্র পবিত্র কোরআন ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী বা হাদিস আল্লাহর পরিচয়, গুণাবলী ও তার সৃষ্টিকর্ম সম্পর্কে বিস্তারিত জানতে সাহায্য করে। আল্লাহর সুন্দরতম নামসমূহ জানা। আল্লাহর ৯৯টি সুন্দর নাম রয়েছে। এই নামগুলোর অর্থ ও তাৎপর্য অনুধাবন করে আল্লাহর সত্তা ও গুণাবলী সম্পর্কে জানা যায়। তার ক্ষমতার উপর বিশ্বাস রাখা। আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা দেন এবং যাকে ইচ্ছা লাঞ্ছিত করেন। এই বিশ্বাস রাখা আল্লাহর পরিচয় বোঝার একটি অংশ। এক কথায় মহান আল্লাহর পরিচয় হলো তিনি এক ও দ্বিতীয়। তিনি সকল প্রশংসা ও ইবাদতের একমাত্র যোগ্য সত্তা। তিনি জগৎসমূহের প্রতিপালক, সর্বশক্তিমান এবং তার ক্ষমতা ও মহিমা সীমাহীন। তার প্রশংসা করার জন্য আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর জন্য বলা হয়। পবিত্র মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ তাআলা নিজের পরিচয় দিয়েছেন এভাবে: আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই, তিনি চিরঞ্জীব, সব কিছুর ধারক বাহক।
তাকে তন্দ্রা স্পর্শ করতে পারে না। আসমান ও জমিনে যা কিছু রয়েছে সবই তার। কে আছে এমন যে সুপারিশ করতে পারে তার কাছে তার অনুমতি ছাড়া? দৃষ্টির সামনে বা পিছনে যা কিছু রয়েছে তিনি তার সবই জানেন। তার জ্ঞান সীমা থেকে তারা কোনো কিছুকেই পরিবেষ্টিত করতে পারে না। অতএব বন্ধুগণ, একত্ববাদী খোদা মহান রব আল্লাহই হচ্ছেন সবকিছু সৃষ্টিকর্তা। আমরা এই সুবিশাল আকাশের দিকে তাকিয়ে বলতে পারি, কে সেই সত্তা যিনি এই খুঁটিবিহীন এই বিশাল আকাশ দাঁড় করিয়ে রেখেছেন? আমরা সাগরের দিকে তাকিয়ে বলতে পারি, কে সেই সত্তা যিনি সুবিশাল জলরাশি সহ এই সাগর সৃষ্টি করেছেন? কে এই বিশাল পাহাড় সৃষ্টি করেছেন? কে সৃষ্টি করেছেন এই নদী নালা খাল বিল? কে সৃষ্টি করেছেন এই মানুষজন? কে সৃষ্টি করেছেন জিন ইনসান? কে সৃষ্টি করেছেন এই সুবিশাল মরুভূমি? কে সৃষ্টি করেছেন এই সুবিশাল বৃক্ষরাজি? কে সৃষ্টি করেছেন এই চন্দ্র তারা? কে সৃষ্টি করেছেন এই সূর্য? কে সৃষ্টি করেছেন এই পৃথিবী? কে সৃষ্টি করেছেন সমস্ত প্রাণীকুল? কে সৃষ্টি করেছেন এই রৌদ্র এই বাতাস? কে সৃষ্টি করেছেন এই অন্ধকার এই ছায়া এই রজনী? হ্যাঁ, উত্তর হবে এগুলো অবশ্যই একজন সৃষ্টি করেছেন, আর তিনি হলেন মহান রব, একত্ববাদী খোদা, মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন। তিনি এক, তিনি অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। কুল হুয়াল্লাহু আহাদ, তিনি এক, তিনি অদ্বিতীয়। তাকে কেউ জন্ম দেয়নি, তিনিও কাউকে জন্ম দেননি। তিনি সমস্ত পাপাচার সমস্ত কিছু থেকে তিনি সম্পূর্ণ পবিত্র। তিনি দয়ালু দাতা, তিনি মেহেরবান স্রষ্টা, তিনি ন্যায় বিচারক, তিনি উত্তম প্রতিপালক। তিনি সকলকে জীবন দান করেন এবং তিনি সকলকে মৃত্যু দেন। তার কাছেই আমাদের ফেরত যেতে হবে। অতএব বন্ধুগণ, আসুন আমরা সবাই মিলে মহান রব আল্লাহ তাআলার হুকুম পালন করি এবং তাকে মেনে নেই। মহান আল্লাহ তাআলা এই পৃথিবী সৃষ্টি করেছেন এবং একদিন তিনি এই পৃথিবী ধ্বংস করে দিবেন এবং সবাইকে বিচারের মুখোমুখি করবেন। তাই আসুন আমরা সবাই মহান আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরি এবং মহান আল্লাহ তাআলার পরিচয় ভালোভাবে জানার জন্য মহাগ্রন্থ আল কোরআন তেলাওয়াত করি এবং তা অনুধাবন করি এবং আমরা মহান আল্লাহ তাআলার কে বোঝার জন্য, চিনার জন্য, জানার জন্য মহাগ্রন্থ আল কোরআন অধ্যয়ন করি এবং বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মোবারক আমরা মনে প্রাণে বিশ্বাস করি এবং তা অনুধাবন করি এবং তা জীবনকে সঠিক পথে পরিচালনা করার জন্য আঁকড়ে ধরি। ইনশাআল্লাহ আমরা পথভ্রষ্ট হব না। অতএব বন্ধুগণ, ইউটিউব চ্যানেলের আমার এটি প্রথম ভিডিও, তাই আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের পাশে থাকবেন। আশা রাখি পরবর্তীতে আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।